আজকে 17 রমাদান। কত রমাদান? এই 17 রমাদান ঐতিহাসিক যে বদর যুদ্ধ হয়েছে বা বদরের যে দিবস, এটা হচ্ছে একটা অপ্রতিরোধ্য জাতি, একটা অপ্রতিরোধ্য জাতির নবজাগরণের একটা সূচনা এই 17 রমাদান। আবার এই রমাজানে শুধু বদরের যুদ্ধ হয়েছে কিন্তু এমন না, কিন্তু এই রমাজানে আরো বহু যুদ্ধ হয়েছে। কয়েকটা যুদ্ধ আমি আপনাদেরকে বলি। এই রমাজানে বদরের যুদ্ধ তো হয়েছেই, এটা আপনারা তো ভাইয়ের আলোচনা শুনলেন, দীর্ঘ আলোচনা করেছেন তিনি, আমি আলোচনা রিপিট করছি না। এটার ফলাফল আমরা সবাই জানি। তো এই রমাজানে তাবুকের যে যুদ্ধটা হয়েছিল, সেই তাবুক যুদ্ধের যে সফর, এই সফরটাও কিন্তু রমাদানের মধ্যেই হয়েছে। আবার আপনি যদি দেখেন খন্দক, এই খন্দকের যুদ্ধের প্রিপারেশন যেটা, এই প্রিপারেশন খন্দক খোঁড়ার প্রিপারেশন গুলো রমাদানের মধ্যেই হয়েছে, ব্যাক টু ব্যাক। মক্কা বিজয় সেটাও রমাদানের মধ্যেই হয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন? আরো যদি সামনে যান, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, প্রায় 15 হিজরির দিকে কথা, ওই সময় আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস বিজয় এই রমজানই হয়েছে। ইনশাআল্লাহ এমন কোন রমাজানে আমরা দেখবো ইনশাআল্লাহ যে বাইতুল মুকাদ্দাস আবার জয় হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই রমাজানে এই আপনার আল পারসালের নাম জানেন? ওই যে সেলজুকি একটা যুদ্ধ আছে, ওই যে মালাজগিট, ওই যুদ্ধও কিন্তু রমজান মাসেই হয়েছে। এটা অনেকে আমরা হয়তো জানি না। এছাড়াও আমি নোট করছিলাম তারেক বিন জিয়াদের স্পেন জয়, নাম শুনছেন কি? 712 দিকে খ্রিস্টাব্দ, এটাও রমাদানে হয়েছে। সুবহানাল্লাহ। কাদেসিয়া যুদ্ধের নাম শুনছেন? কাদেসিয়া যুদ্ধের যে একটা অংশ, মানে সফর, একটা অংশ ছিল এই রমাদান কেন্দ্রিক। তার আগে যুদ্ধ হয়েছে ফিরতে ফিরতে, মানে রমাদান এর মধ্যে পড়ে গেছে আর কি। আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ আমুরিয়া বিজয় করেছিলেন ব্যাবিলনে এই বাইজেন্টাইনদের সাথে, এইটাও রমাদান মাসে হয়েছে। এরকম আরো কিছু যুদ্ধ আছে, যেমন আইন জালুদের যুদ্ধ, নাম শুনছেন? যেটা ওই যে তাতারিদের সাথে, মঙ্গলদের সাথে হয়েছে। এই যুদ্ধও কিন্তু রমাদান মাসে একটা ডিসাইসিভ ব্যাটল হয়েছে। এরপরে 100 বছর তারা আমাদের দিকে চোখ তুলতে পারে নাই। ওই যে হালাকু খান একটা বড় ভাই ছিল, মঙ্কে খান, নাম শুনছেন কিনা? এই মঙ্কে খানের পতন হয়েছে এই যুদ্ধে। এবং এই যুদ্ধের পরে বারকে খান নামে একজন মুসলিম সেনাপতি মঙ্গলদের থেকে বের হন, যিনি মুসলিমদেরকে প্রোটেক্ট করতেছিলেন। আলহামদুলিল্লাহ। এই যে অনেক ঘটনা আছে রমাদান মাস কেন্দ্রিক, এই যুদ্ধগুলো সবগুলো রমাদান মাসেই সংঘটিত হয়েছে। দেখেন, এখন আমি 3টা আয়াত বলে শেষ করে দেবো। আপনারা 3টা আয়াত মিলাই নেবেন জাস্ট কোরআনে। একটা আয়াত আমি শুরুতে বলেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান মাসের সওমের যে মূল উদ্দেশ্যটা, এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। দেখেন, আমাদের এই যে জাহিলিয়াত দূর করার কথা বললাম, ইসলামী সমাজ বিনির্মাণের কথা বললাম, মদিনা রাষ্ট্র কায়েমের কথা বললাম, আর রমাদান মাসে যে যুদ্ধ ফরজ হয়েছে, মানে রমাদান মাসে যে যুদ্ধগুলো হয়েছে, ফরজ আগে হয়েছিল, রমাদান মাসে যে